আমি গত ২ দিন আগেও বলছিলাম যে সাইদি সাহেবের ফটো কার্ডে যে জুতা নিক্ষেপ করলো রংপুর পীরগঞ্জ মিঠাপুকুরের যে ছেলেটা, এর আমি গ্রেপ্তারের কথা বলছিলাম, কিন্তু আদৌ কোনো প্রশাসন ব্যবস্থা নেয় নাই। এখন জামাত ইসলামীর নেতারা শুধু বক্তব্য দিতেই জানে। জামাত ইসলামের আগে কোনো পাওয়ার ছিল না, তারা শুধু অনুরোধের কথাই বলতে পারত, বাট প্রশাসনিকভাবে কোনো পাওয়ার ছিল না। কিন্তু এখন তো আপনাদের প্রশাসনিক পাওয়ার আছে। এখন প্রোটোকল হিসেবে পুলিশ, বিজিবি, র্যাব আপনাদের প্রোটোকলে থাকে। এখন আপনারা মেম্বার অফ দ্য পার্লামেন্ট, 2-4টা পার্লামেন্ট মেম্বার না, 68টা মেম্বার অফ দ্য পার্লামেন্ট আপনাদের আছে, মানে এমপি আছে। তো আমি বললাম যে এই মিঠাপুকুরের যে ছেলেটা সাইদি সাহেবের ফটো কার্ডে জুতা নিক্ষেপ করলো, এতক্ষণে এই সেম কাজটা যদি জিয়াউর রহমানের ছবিতে শিবিরের কোনো নেতা কিংবা কর্মী করত, আমি আল্লাহর কসম করে বলতে পারি এতক্ষণে বিএনপি কিংবা সরকার নির্দেশও লাগতো না। ওই এলাকার এমপি যারা দায়িত্বশীল ছিল, ওই বেয়াদবটাকে খুঁজা বের করে পিটাইয়া হাত পা ভাঙ্গা মিঠাপুকুরের বাজারের উপরে লটকায় রাখত। জামাত ইসলামের এমপি, মিঠাপুকুরের এমপি, অনেক নামকরা মুফাসসির মাওলানা নুরুল আমিন সাহেব, উনি সাইদি হুজুরকে আমি বিশ্বাস করি আমার থেকে আরও 8-10 জনের থেকে উনি বেশি ভালোবাসে। তো সাইদি হুজুরের সম্মানে যে এত বড় বেয়াদবিটা করলো, এই যে ধৃষ্টতা, তারই এলাকার একটা সন্তান। তো মাওলানা নুরুল আমিন সাহেব কী করলো? ওনার হাতে কি ন্যূনতম কোনো পাওয়ার নাই? আছে তো। তা সেই ন্যূনতম একটা পাওয়ার খাটিয়ে সে রানিং একজন এমপি এতক্ষণে ওই বেয়াদবটার হাত পা ভাঙ্গা মিঠাপুকুরের বাজারের উপর লটকা রাখা উচিত ছিল। এইটা এতক্ষণে নুরুল আমিন সাহেব না করতে পারাটাই একটা লজ্জাজনক। শুধু মুখে বলে, কিন্তু কাজের কাজ কিছু করতে পারলো না। এখন অনেকে ভাববেন যে ভাই আপনি কি উস্কানি দিলেন? হ্যাঁ, যদি এইটা আমার জন্য উস্কানিমূলক কোনো কথা হয়, তাহলে আমি মনে করি এই কথাটা যদি আমার উস্কানি হয়, তাহলে আমি বলি যে ভাই তাহলে আমাকে গ্রেপ্তার করুন। তবুও যদি এই উস্কানিমূলক কথা বলার পরেও যদি ওই বেয়াদবটার শাস্তি হয়, তাহলে আমার আত্মাটা শান্তি পাবে। খুব লজ্জাজনক এবং দুঃখজনক যে এত বড় একজন সম্মানিত লোকের সম্মানহানি করলো, অথচ সেই বেয়াদবটা আপনার হাত পা ভাঙা তো দূরের কথা, গ্রেপ্তারের কোনো খবর আমরা পাচ্ছি না। অথচ সেখানে জামাতের একজন রানিং এমপি আছে। যদি জামাতের এমপি সাহেব না থাকতো সেখানে, তাহলে ভাবতাম সেখানে যেহেতু বিএনপি আছে, বিয়ে তারা করতে দিবে না। রানিং একজন এমপি আছে যার কথায় থানার পুলিশ, এসপি, পুলিশ, ওসি সবাই কথা মানে উঠবোস করতেছে। তা তিনি কি করতেছেন? এরা সারা বাংলাদেশে মানববন্ধন করছে। ভাই মানববন্ধন করার দরকার নাই। ওই বেয়াদবটা যেই দলের হোক, যেই দলের অনুসারী হোক, সে কোনো নেতা কিংবা কর্মী হোক, এটা ডাজেন্ট ম্যাটার। আমরা বুঝি না। ওর এতক্ষণে হাত পা ভাঙ্গা মিঠাপুকুরের বাজারের স্কোয়ারে দাঁড় করাইয়া জনগণকে জানিয়ে দাও যে বাংলাদেশের কোনো আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতে গেলে মুখে লাগাম নিয়ে কথা বলতে হবে, এবং কারো সম্মানহানি করার যদি কারো উদ্দেশ্য থাকে আগে 10 বার ভাবতে হবে। তো ওই বেয়াদবটার শাস্তি না হওয়াটা সত্যি কথা, মানে এটাই মুসলমানদের জন্য বড় লজ্জা। এটা সারা বাংলাদেশে আলেম ওলামার জন্য লজ্জা, এবং সর্বোপরি জামাত ইসলামীর নেতা এবং কর্মীদের জন্য এটা সবচাইতে বড় লজ্জাজনক কথা। ধন্যবাদ।